ব্রাহ্মণবাড়িয়া বর্তমান সময়ে গোটা দেশে আলোচিত এবং সমালোচিত একটি জেলা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই নানা কারণে অকারণে জেলাটি নিয়ে প্রচুর লেখালেখি চলছে। অথচ ব্রাহ্মণবাড়িয়া এমন একটি জেলা যারা চাইলে পুরো বাংলাদেশ অচল করে দিতে পারে। কিভাবে অচল করে দিতে পারে জানাবো এমনি অবিশ্বাস্য কিছু তথ্য। বর্তমানে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে দেশের অন্যান্য জেলার মানুষ যেমন জেলাটি নিয়ে ট্রলে মেতে আছেন, তেমনিভাবে আবার সেই ব্রাহ্মণবাড়িয়ার লোকজন নিজেদের জন্মস্থানকে নানাভাবে ডিফেন্ড করার সর্বোচ্চ চেষ্টাও করছেন। তারপরেই মূলত জেলাটি নিয়ে আমারও ব্যক্তিগত ইচ্ছা জাগলো, জানতে মন চাইল জেলাটির ইতিহাস এবং ঐতিহ্য। আর তা জানতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে যা জানতে পারলাম তা রীতিমতো অবাক না হয়ে উপায় ছিল না। এক কথায় ইতিহাস, ঐতিহ্য এবং বিখ্যাত ব্যক্তিত্বে জেলাটিকে দেশের সেরা বললেও কোনোভাবেই ভুল হবে না, যার জন্য তারা গর্ব করতেই পারে, যার বিস্তারিত না জানলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আপনি যদিও দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়াকে ট্রল করে থাকেন, তবে বিস্তারিত জানার পর সেই চিন্তাভাবনা পাল্টে যাবে। তাই ব্রাহ্মণবাড়িয়ার লোক তো বটেই, অন্যান্য জেলার লোকদেরও বিখ্যাত এই জেলাটির ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে নির্মিত আমাদের আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ করছি। ভিডিওটি শুরুর আগে আপনার কাছে একটি অনুরোধ থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল আলোচনায়। ব্রাহ্মণবাড়িয়া জেলার সৃষ্টির পেছনে রয়েছে অসাধারণ ইতিহাস, যা থেকে জেলার বর্তমান লোকজন গর্ব করতেই পারেন। শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান রূপে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয়। নদীমাতৃক বাংলাদেশের মধ্যে পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী তিতাস বিধৌত জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণ নিয়ে একাধিক মত রয়েছে। শোনা যায় সেন বংশের রাজত্বকালে ব্রাহ্মণবাড়িয়ায় অভিজাত ব্রাহ্মণকুলের অভাবে পূজা অর্চনায় বিঘ্ন সৃষ্টি হতো। এই কারণে রাজা লক্ষণ সেন আদিসুর কন্যাকুঞ্জ থেকে কয়েকটি ব্রাহ্মণ পরিবারকে এই অঞ্চলে নিয়ে আসেন। তাদের মধ্যে কিছু ব্রাহ্মণ পরিবার শহরের মৌলভীপাড়ায় বাড়ি তৈরি করে। সেই ব্রাহ্মণদের বাড়ির অবস্থানের কারণে এই জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া নামকরণ করা হয়েছে। অন্য একটি মতানুসারে দিল্লি থেকে আগত ইসলাম ধর্মপ্রচারক শাহ সুফি হজরত কাজী মাহমুদ শাহের শহর থেকে উল্লেখিত ব্রাহ্মণ পরিবারসমূহকে বেরিয়ে যাবার নির্দেশ প্রদান করেন, যা থেকে ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়তন 1927.11 বর্গ কিলোমিটার। চট্টগ্রাম বিভাগের সর্ব উত্তরে 23°39 থেকে 24°16 উত্তর অক্ষাংশ এবং 90°44 থেকে 91.51 পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এই জেলার অবস্থান। এই জেলার দক্ষিণে কুমিল্লা জেলা, পশ্চিমে নারায়ণগঞ্জ জেলা, নরসিংদী জেলা ও কিশোরগঞ্জ জেলা, উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা এবং পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত। এই জেলাটিতে রয়েছে 6টি সংসদীয় আসন, 9টি উপজেলা, 9টি থানা, 5টি পৌরসভা, 100টি ইউনিয়ন, 993টি মৌজা, 1331টি গ্রাম। এই জেলাতে যাতায়াতের জন্য রয়েছে রেলপথ, নৌপথ এবং সড়কপথের দারুণ ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক উচ্চারণ বাউনবাইডা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার বিকৃত নাম বিবাড়িয়া বহুল প্রচলিত, যার ফলে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য ক্ষুণ্ণ হচ্ছে। এই অবস্থার উত্তরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং 2011 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের পক্ষ থেকে বিবাড়িয়ার পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়া লেখার প্রজ্ঞাপন জারি করা হয়। উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতে যাদের অবদান অসীম, পুতুল নাচের জন্য ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত। ভারতীয় উপমহাদেশে প্রথম পুতুল নাচের প্রচলন করেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের বিপিন পাল। মুঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মসলিন কাপড় তৈরির জন্য বেশ বিখ্যাত ছিল। এই জেলার বিখ্যাত মিষ্টান্নের মধ্যে রয়েছে ছানামুখী, যা দেশের অন্য কোনো অঞ্চলে তেমন প্রচলন নেই। এছাড়া তালের রস দিয়ে তৈরি অনেক ধরনের মিষ্টান্ন, তালের বড়া ও রসমালাই বিখ্যাত। এই জেলার বিখ্যাত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ক্রিকেটার প্রবীর সেন, যিনি জন ব্র্যাডম্যানের বিপক্ষে খেলেছিলেন ভারতের হয়ে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলও এই জেলায় জন্ম নেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার অবদান অনেক। আব্দুল কুদ্দুস মাখনের মতো ব্যক্তিরা এখানে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1971 সালের 26শে মার্চ ব্রাহ্মণবাড়িয়াতে সান্ধ্য আইন জারি করা হয় এবং ওই দিনই ব্রাহ্মণবাড়িয়াবাসী সান্ধ্য আইন ভঙ্গ করে মিছিল বের করে। এই জেলায় জন্ম নিয়েছেন আলহাজ হাফেজকারী মাওলানা কাজী মাসুদুর রহমান, যিনি সাবেক রাষ্ট্রপতির ইমাম, বঙ্গভবন মসজিদ, সম্মানিত প্রধান মুয়াজ্জিন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, মূল কারি, প্রধান মোকাবির ও উপস্থাপক, জাতীয় ঈদগাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় অনুষ্ঠানের ধর্মগ্রন্থ পাঠক, ইসলামিক আলোচক, ধর্মীয় অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপক, বাংলাদেশ বেতার এবং টেলিভিশন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আলী আকবর খান এবং বাহাদুর খাঁর মতো খ্যাতিমান সঙ্গীতজ্ঞের জন্ম এখানে। ওস্তাদ সম্রাট আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁ, ব্যারিস্টার এ রাসুল, নবাব স্যার সৈয়দ শামসুল হুদা, কথাসাহিত্যিক অদ্বৈত মল্লবর্মন, কবি আব্দুল কাদির, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ
বহু জ্ঞানীগুণীর জন্মধন্য জেলা এই ব্রাহ্মণবাড়িয়া। নায়ক আলমগীর, ইরেশ জাকের, জাকিয়া বাড়ি মম, সাজু খাদেম, আঁখি আলমগীর, আরেফিন রুমি, পড়শি, সৈয়দ আব্দুল হাদি, খুরশেদ আলম এবং সুলাইমান সুখনের মতো অসংখ্য গুণী ব্যক্তিত্ব এই জেলায় জন্মগ্রহণ করেছেন, যা বলে শেষ করা সম্ভব নয়। তবে আরও কিছু শেষের দিকে তুলে ধরার চেষ্টা করব। আশ্চর্যের বিষয় হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়াই সম্ভবত একমাত্র জেলা যেখানে সংস্কৃতি এবং ধর্মান্ধতা একসঙ্গে পাশাপাশি চলে। এখানে ইসলামী জলসায় যেমন লক্ষ লক্ষ লোক হয়, তেমনি খড়মপুরে কেল্লাশার দরবারে গান বাজনা করতে লাখ লাখ লোক হয়। আর পীর বাবা হাবিবুর তো রয়েছেনই। মন্দির ভাঙা এবং পোড়ানোতে কেমন পারদর্শী সেটা দেশের লোক জেনেছে। শাইখুল বাঙ্গাল আলহাজ মোহাম্মদ মাওলানা শাহ সুফি সৈয়দ আবু মাসাকিন মোহাম্মদ মতিউর রহমান গোলাম কাদের রহমাতুল্লাহ আলাইয়ের বংশধর, বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জ্ঞান সাধক ও সুফি সাধক ডাক্তার এম এ রহমানের জন্ম এখানে। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে। তিতাস গ্যাস ফিল্ড, শালদা গ্যাস ফিল্ড, মেঘনা গ্যাস ফিল্ড দেশের 1/3 গ্যাসের সরবরাহ যোগায়। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আশুগঞ্জ সার কারখানা দেশের ইউরিয়া সারের অন্যতম বৃহত্তম শিল্প কারখানা। আশুগঞ্জ নৌবন্দর আশুগঞ্জের সাইলো সবচেয়ে বড় রেলওয়ে জাংশন। আখাউড়া স্থলবন্দরও এই ব্রাহ্মণবাড়িয়াতেই। সেই সাথে রেমিটেন্স আয়কারী জেলাগুলোর মধ্যে দ্বিতীয় এই ব্রাহ্মণবাড়িয়াই, যেখানে শিল্প সংস্কৃতির ধারক এবং বাহক এবং দলমত নির্বিশেষে ধর্মীয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল মিলনমেলা হিসাবে এই দেশের মানচিত্রে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত। তিতাস নদীর শান্ত প্রকৃতি দেখার মতো একটি স্থান। এছাড়া তিতাস গ্যাস ফিল্ড পরিদর্শন করার মতো একটি স্থান। আশুগঞ্জ এবং ভৈরব বাজারের মধ্যবর্তী মেঘনা নদীর ওপর ভৈরব রেলওয়ে সেতু তৈরি হয়েছে, তা সে যে কারো মনেই দোলা দেবে। এর পাশ ঘেঁষে বাংলাদেশ যুক্তরাজ্য মৈত্রী সেতু নির্মাণ করা হয়েছে। এর ফলে পূর্বের ফেরিঘাটের তুলনায় প্রায় 2 ঘন্টা সময় সাশ্রয় হয়েছে এবং পূর্বাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থার বিরাট বিপ্লব এবং উন্নয়নের ছোঁয়া লেগেছে। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া একটি স্বয়ংসম্পূর্ণ জেলা। এছাড়াও আরাফাইল মসজিদ, উলচাপাড়া মসজিদ, ভাদুগড় শাহী মসজিদ, কালভৈরব মসজিদ, সৈয়দ কাজী মোহাম্মদ শাহ মাজার কাজীপাড়া, বাসুদেব মূর্তি, ঐতিহাসিক হাতিরপুল, খড়মপুর মাজার, কৈলাঘর দুর্গ, কুল্লাপাথর শহীদ স্মৃতিসৌধ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের কবর ইত্যাদি এখানকার উল্লেখযোগ্য স্থাপনা। 2001 সালের আদমশুমারি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সাক্ষরতার হার প্রায় 50%। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এই জেলায় 41টি কলেজ, 3টি কারিগরি, 897টি প্রাথমিক বিদ্যালয়, 182টি মাধ্যমিক বিদ্যালয়, একটি ল কলেজ, একটি নার্সিং ইনস্টিটিউট, একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল, একটি পলিটেকনিক ইনস্টিটিউট ও একটি পিটিআই রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কিছু উল্লেখযোগ্য খেলা। নৌকাবাইচ। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে শত বছর যাবৎ ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর মনসা পুজো উপলক্ষে ভাদ্র মাসের 1ম তারিখে তিতাস নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। মোরগ লড়াই। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এই ঐতিহ্যবাহী মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। গরুর দৌড়। বাঞ্ছারামপুর জেলার রূপসদী গ্রামে এই ঐতিহ্যবাহী গরুর দৌড় অনুষ্ঠিত হয়। খড়মপুর কেল্লাশাহ রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের বার্ষিক ওরস। চিলকোট গ্রামে সৈয়দ আব্দুর রহমানের ওরস। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার অনেক ঐতিহ্যসহ বিখ্যাত ব্যক্তিদের নাম বলে শেষ করা সম্ভব নয়। সাবেক এবং বর্তমান মিলিয়ে অসংখ্য বিখ্যাত মানুষের জন্ম হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। খেলোয়াড়, অভিনেত্রী, রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং আলেমে ভরপুর এই জেলা। এ নিয়ে গুগলে একটু সার্চ করলেই বিস্তারিত জানতে পারবেন। এবার আসা যাক সাম্প্রতিক ইস্যুতে। এত এত গুণীজন জন্ম দেয়া ব্রাহ্মণবাড়িয়ার নাম শুধুমাত্র কয়েকজন উচ্চমার্গীয় বেয়াদবের উস্কানি, টেটা বল্লমযুদ্ধ আর মন্দির ভাঙা এবং আগুন ধরিয়ে দেয়া সাম্প্রদায়িক অমানুষের জন্য অপমানিত হতে কোনোভাবেই পারে না। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়াতে কিছু অভ্যন্তরীণ সমস্যা চলছে, যেই সমস্যাগুলো প্রায় সকল জেলাতেই হয়ে থাকে, আর এইসবই কিন্তু স্বাভাবিক। সবচেয়ে বড় কথা হচ্ছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত জুবাইর হুজুরের জানাজা নামাজ নিয়ে প্রচুর কথা হচ্ছে। আসলে এখানে বেশি কিছু করার ছিল না। এখানে একজন আলেমের প্রেমে দেওয়ানা হয়ে দেশের নানান প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে। এখানে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার দোষ দিলে হবে না। মারামারি হানাহানি এই জেলার ক্ষুদ্র একটি গ্রামে হতে পারে, সেটার দায় পুরো জেলাকে দেওয়া ঠিক হবে না। বাংলাদেশের অন্য জেলাগুলোতেও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হতেও পারে। তখন অন্যরা তাদের নিয়ে ট্রলে মেতে উঠলে অবশ্যই সেটা ভালো লাগবে না। সুতরাং একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবার প্রতি সম্মান দেখাতে হবে, আর খুব বেশি কথা বলার প্রয়োজন নেই। ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঘাঁটতে গিয়ে আমি রীতিমতো অবাক হয়ে গেছি। বাইরের মানুষের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার জনগণকে বলছি, সুনামের অ্যাকাউন্ট ভর্তি আমাদের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলাকে দয়া করে আমাদের জাতীয় হাসির খোরাক বানাতে দেবেন না। ভিডিওতে ছোটখাটো কোনো ভুল তথ্য থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, সময় স্বল্পতার কারণে বিখ্যাত অনেক ব্যক্তিদের নামই বলা সম্ভব হলো না। গুগল করলেই তাদের লম্বা তালিকা পেয়ে যাবেন।
প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস এবং ঐতিহ্যের কথা শুনে? সব মিলিয়ে দুই একটা ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো জেলাকে নিয়ে ট্রল করা উচিত নয় মনে করলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে পুরো বাংলাদেশকে এই ভিডিও দেখার সুযোগ করে দিন। আরও এমন আলোচিত বিষয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।